বনলতায় আপনাদের স্বাগত। আমার এই যে সাকুরা বেলাকানের গাছটিকে আপনারা দেখছেন, এটি মাত্র 3 মাস আগেই কেনা। বাগানবিলাসের এই গাছটি যখন আমি কিনেছিলাম তখন মাত্র একটা ডাল ছিল। আজ দেখুন কিরকম পাতা আর ডালে ভরে গেছে গাছটা। আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে গাছটার স্বাস্থ্য কত ভালো। আসলে আমিও এতদিন এটাই ভাবছিলাম, কিন্তু গাছের গোড়ায় একদম মাটির উপরের অংশটাতে লক্ষ্য করলে বোঝা যাবে যে ওই অংশটি কিন্তু আস্তে আস্তে শুকনো হতে শুরু করে দিয়েছে। আসলে গাছগুলি হলো নিজেদের পরিবারের সদস্যের মতো। অসুস্থ হলে বা সমস্যায় পড়লে চিন্তা বেড়ে যায়। এই রকম গোড়া পচা বা শুকিয়ে যাওয়ার সমস্যার পেছনে বেশ কয়েকটি কারণ থাকে। যেমন নার্সারিতে রুস্টক বানানোর সময় গুটি কলম বাঁধার সময় ফাটিয়ে নিয়ে গুটি বাঁধা হয়। ফাটা অংশটা একটু বেশি থেকে গেলে সমস্যা হতে পারে। তাছাড়া প্রধান যে কারণটি থাকে সেটি হলো ফাঙ্গাসের কারণ। অতিরিক্ত মাটি ভিজে থাকা বা বর্ষাকালে এই সমস্যা বেশি হয়। এছাড়াও গাছের গোড়ায় কিছু পোকামাকড়ের উপদ্রবেও কিন্তু এই সমস্যা হতে পারে। সমস্যা যাই হোক, আজ সমাধানের কথায় আসি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনো বনলতাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নিন। গাছের যে অংশটি অর্থাৎ একদম গোড়ার নিচের অংশটি যেখানটা শুকিয়ে গেছে সেখানটা এইভাবে চেঁচে আপনাদের কিন্তু বাদ দিয়ে দিতে হবে। কতটা চাঁচবেন? এই যে দেখুন আমি চাঁচছি, চাঁচার সময় কিন্তু শুকনো অংশটা কেবলমাত্র বেরোচ্ছে, আর যতক্ষণ না রসালো অংশ বাইরে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছালটাকে চেঁচে বাদ দিয়ে দিতে হবে। আর কিছু অংশ আপনারা দেখবেন যে অংশগুলোই কিন্তু জাস্ট উপরের নুন ছালটা অর্থাৎ পাতলা ছালটাকে যদি আমরা তুলে দিই তখনই আমরা দেখতে পাবো যে রসালো অংশ বাইরে বের হয়ে আসছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বেশি কিছু করবো না। যে অংশটা কেবলমাত্র শুকিয়ে গেছে সেই অংশটা আমরা এইভাবে তুলে নিয়ে তার উপর কিন্তু একটা ভালো ফাঙ্গিসাইড গুলে নিয়ে এইভাবে অ্যাপ্লাই করে দেবো। আমার কাছে এই মুহূর্তে সাব ফাঙ্গিসাইডই ছিল, তাই আমি সাব ফাঙ্গিসাইডই কিন্তু অ্যাপ্লাই করছি। আর আপনাদের কাছে যদি আরও বেটার কিছু থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই সমস্যা আগেও বলেছি যে বর্ষাকালে বেশি হয়, তাই বর্ষাকাল আসার আগে কিন্তু আমরা যদি চাই একটা ভালো ফাঙ্গিসাইডের প্রলেপ কিন্তু এই কাণ্ডে আগে থেকেই দিয়ে রাখতে পারি। সেক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু আসবে না। আর সবচেয়ে ভালো হয় যদি আমরা কপার বেসড বর্ধ মিক্সচারের মতো কোনো একটা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে আরও ভালো হয়। কীভাবে এই মিক্সচার বানাবেন সেই ভিডিও পরে আসবে চ্যানেলে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে পাবেন। এবার দেখুন আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের গ্লাস। এই প্লাস্টিকের গ্লাসটা কিন্তু আমি কেটে নিচ্ছি মোটামুটি নিচের দিক থেকে, অর্থাৎ যেদিক দিয়ে আমরা জল খাই সেই জায়গা থেকে 1.5 ইঞ্চি মতো, কারণ আমার ইচ্ছা ওই 1.5 ইঞ্চি অংশটাকে প্রোটেক্ট করার। আর এবার আমি এই দিক থেকে অর্থাৎ যেদিক দিয়ে জল আমরা পান করি সেই জায়গা থেকে এটাকে কেটে নেব। কেটে নিয়ে গাছের গোড়ায় কিন্তু ওটাকে ফিক্সড করে দেবো। আর এর সঙ্গে আমাদের প্রয়োজন হবে একটু ভালো মাটি। ভালো মাটি বলতে একদম বাগানের সাধারণ পরিষ্কার মাটি নিলেই হবে। আর তাতে অল্প পরিমাণে আমরা মিশিয়ে নেবো এই রুটিং হরমোন। আসলে এই কাজগুলো করার পেছনে আমাদের মেন যে উদ্দেশ্যটা হলো সেটি হলো যে জায়গা থেকে কাণ্ডটা শুকিয়ে গেছে সেই জায়গা থেকে যেন নতুন শিকড় এসে যায়। নতুন শিকড় যখন এসে যাবে তখন কিন্তু আমরা এটা রিপোর্ট করে দিলেই আমাদের গাছটা আবার আগের মতো হয়ে যাবে। আপাতত গাছ কিন্তু মরবে না, কিন্তু এই সমস্যা যদি অবহেলিত থাকে অর্থাৎ আমরা বেশি দিন যদি এই অবস্থায় রেখে দিই পরে কিন্তু গাছ মারা যেতে পারে। তাই সঠিক সময়ে ট্রিটমেন্ট কিন্তু দরকার। দেখুন আমি প্লাস্টিকের কাটা গ্লাসটিকে কিন্তু গোল করে গাছের পাশ বরাবর দিয়ে দিয়েছি এবং তার উপর দিয়ে ওই তৈরি করা মাটি অর্থাৎ রুটিং হরমোন এবং সাধারণ মাটি মিক্সড করে আমি চেপে চেপে কিন্তু ওই অংশটা ভরে দিচ্ছি। এই কাজটি করার পরপর যে জিনিসটি আপনারা লক্ষ্য রাখবেন সেটি হলো বৃষ্টির জলে যেন ওই উপরের মাটির অংশটা ধুয়ে না চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সব কর্ম বিফলে যাবে। এই প্লাস্টিকের গ্লাসের বদলে আপনারা চাইলে বোতল কাটা বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। আর জল কিভাবে দেবো? টবে যেরকম জল দিই প্রথম কিছুদিন সেভাবেই জল দেবো। তারপর এই যে নতুন অংশটা তৈরি হলো এই জায়গাতে অল্প অল্প করে জাস্ট জল দিতে হবে। গাছের গোড়া যদি এভাবে শুকিয়ে যায় সেক্ষেত্রে এই কাজটি করে ফেলবেন, ভয় পাবেন না। এরকম সমস্যা কিন্তু প্রায়ই হয়ে থাকে। আর এই জায়গা থেকে কিন্তু নতুন শিকড় ডেভেলপ হওয়ার পরই আমরা এই গাছটিকে নতুন একটা পাত্রে রিপোর্ট করে দেবো। আর তখনই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর বনলতাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।